ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো মানসিক রোগের সব ওষুধে কি ঘুম আসে? অনেকের ভিতরে বিভিন্ন রকমের ভুল ধারণা থাকে। আমি এই বিষয়ে কথা বলবো কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। আপনারা অনেকে আমাকে রাজু আকন নামে অনলাইনে চেনেন। আসলে মানসিক রোগের ওষুধ কিন্তু একরকম না। অনেকে ভুল ভাবে এবং তারা কি করে বিভিন্ন রকমের ফার্মেসি থেকে ঘুমের ওষুধ নেয়। তার ভিতরে অস্থিরতা, মানসিক টেনশন এটাই যখনই হয় তখনই কিন্তু ওষুধ খায়। এটা একদম ভুল। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তারা যেহেতু প্রফেশনাল না, ওই যে যিনি ওষুধ দেন তিনি ঘুমের ওষুধ দিয়ে থাকেন। এবং এই ঘুমের ওষুধও আপনারা মনে রাখবেন, আপনারা যদি অনিয়মিতভাবে খান, অনিয়ন্ত্রিতভাবে খান, সেক্ষেত্রে আপনার লিভারে কিন্তু প্রবলেম হতে পারে। সুতরাং আপনি যে ওষুধটাই খান, আপনার যদি নাপা এক্সট্রাও আপনি খেতে চান, সেটি আপনি অবশ্যই নিজে খাবেন না, অবশ্যই একজন প্রফেশনাল কাছ থেকে নেবেন, অথবা যারা ডক্টর রয়েছেন তাদের কাছ থেকে নেবেন। এখন মানসিক রোগের সব ওষুধই কিন্তু ঘুম হয় এমন না। কারণ অনেক সময় দেখা যায় যে প্রথমে ডায়াগনোসিস করে দেখতে হয় মানসিক রোগটি কী, এবং এই ডায়াগনোসিস বা অ্যাসেসমেন্ট করার পর একজন সাইকিয়াট্রিস্ট তাকে হয়তোবা ওষুধ প্রেসক্রিপশন করবেন। এবং সেক্ষেত্রে কিছু কিছু হয়তোবা এমন হতে পারে ঘুমের ওষুধ দেওয়া লাগতে পারে। কেননা অনেকেই আছেন যে মনের রোগ বা মানসিক রোগ যখন হন তখন ঘুম হয় না, এবং তখন কি হয়, অনেক দিন যদি না ঘুমায় তখন তাকে ইনসোমনিয়া, একটা অন্য একটা মানসিক রোগ, সেটি কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে তাদের ভিতরে অ্যাংজাইটি বা ডিপ্রেশনের পরিমাণটা অনেক বেশি থাকতে পারে। সুতরাং একজন সাইকিয়াট্রিস্টের কাছে গেলে তিনি প্রথমে আইডেন্টিফাই করবেন যে আপনার ভিতরে কোন ধরনের রোগটি রয়েছে। আপনার ভিতরে কি অ্যাংজাইটি রয়েছে, ডিপ্রেশন রয়েছে, ওসিডি রয়েছে, নাকি পিটিএসডি রয়েছে, নাকি পার্সোনালিটি কোনো বিষয় রয়েছে। সেইগুলো আইডেন্টিফাই করার পর আপনাকে ওষুধ দিবেন। এবং এক্স্যাক্টলি আপনার কোন রোগটা, কোন বিষয়টি আপনার মাথার ভিতরে সবসময় কাজ করে, যার জন্য আপনি খারাপ থাকেন, সেটি যখন তিনি ডায়াগনোসিস করে একটা নাম দিবেন, সেই অনুযায়ী আপনাকে ওষুধ প্রেসক্রিপশন করবেন। সুতরাং কখনোই আপনারা নিজেরা কোনো ফার্মেসি থেকে ওষুধের যে একটা যে চাহিদা নিজের বোধ করবেন, সেটি কিন্তু কখনোই আপনারা নেবেন না। বরং একজন প্রফেশনাল কাছে যাবেন, যিনি সাইকাট্রিস্ট, অন্তত আপনার মানসিক রোগের জন্য বা মানসিক সমস্যার জন্য। কারণ তিনি এই বিষয়ে এমবিবিএস করা, এফসিপিএস করা, তার নলেজ অনেক বেশি এই যে মানসিক রোগের যে ওষুধের উপরে। সুতরাং তার কাছেই যাবেন। আবার অনেকে কিন্তু ভুল ভাবেন এবং ভুল করে কি করেন, তারা কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যান, এবং তখন তারা হয়তো বা ওষুধের চিকিৎসা খোঁজেন। আসলে কিন্তু তারা ওষুধের চিকিৎসা দেবে না। আপনার ভিতরে যদি ঘুম না হয় বা ঘুম বেশিও হয়, তখনও কিন্তু তাদের কাছে যেতে পারেন। তারা যেটি দেয় ওষুধ ছাড়া যে চিকিৎসা, যেটিকে বলা হয় কাউন্সেলিং বা সাইকোথেরাপি, এরও আবার বিভিন্ন রকমের চিকিৎসা পদ্ধতি রয়েছে। তারা এই বিষয়ে প্রফেশনাল, তারা জানে এবং সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকে। সুতরাং আপনার মনের রোগ বা মানসিক রোগের কারণে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন। আপনার ওই সাইকিয়াট্রিস্ট যে ওষুধ দিবেন সেটা যে সবসময় ঘুমের ওষুধ হবে এমন কোনো কথা নেই। আপনার যদি প্রয়োজন হয় আপনার শরীর এবং মনের ভালো থাকার জন্য ঘুম, সেক্ষেত্রে হয়তো বা আপনাকে ওষুধ ঘুমের দিতে পারে। আর যদি না দরকার হয়, হয়তো আপনাকে জেগে থাকতে হবে, সেজন্য বিভিন্ন রকমের মুড ট্র্যাঙ্কুলাইজার আছেন, তারা প্রেসক্রাইব করতে পারবেন। মনে রাখবেন, মানসিক রোগের ওষুধ একরকম না, মানসিক রোগগুলো একরকম না। আবার প্রত্যেকটা মানসিক রোগের ক্ষেত্রে বিভিন্ন রকমের অনুভূতি থাকে, সেগুলো একরকম না। হয়তো বা কেউ কেউ বিরক্ত বোধ হয়, কেউ কেউ কনফিডেন্স কম মনে হয়, কেউ কেউ মনে করে যে তার অনেক বেশি রাগ, অনেক বেশি কষ্টের ভিতর দিয়ে যায়। হ্যাঁ, এইগুলোই কিন্তু একটা সময় দেখা যায় কোনো কোনো একটা রোগের কারণে হয়ে থাকে। সুতরাং আপনারা এটা ক্লিয়ার থাকবেন যে মানসিক রোগের যে ওষুধ সেটা কখনো ঘুমের নয়, বরং এটা খুবই ভালো, আপনার শরীর এবং মনের জন্য ভালো রাখে। এবং আপনার একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন। আর যদি মনে করেন যে ওষুধ ছাড়া চিকিৎসা, সেটি হলো অবশ্যই কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাবেন। সবার জন্য শুভকামনা, এবং আজকে ভিডিওটি এখানেই রাখছি। আপনি যদি নতুন হয়ে থাকেন, আমি আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।